আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধৈর্যের প্রকৃত মূল্য ও চরম বাস্তবতা নিয়ে। আমরা দেখব জীবনের কঠিনতম সময়ে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি অপরিসীম প্রতিদান সাজিয়ে রাখেন এবং কেন এই কষ্টগুলো আসলে আমাদের ধ্বংসের জন্য নয় বরং ঈমানকে মজবুত করার জন্য আসে। আমরা প্রতিনিয়ত জীবনের নানা সমস্যার মুখোমুখি হই, কখনো পারিবারিক অশান্তি, কখনো আর্থিক টানাটানি, আবার কখনো প্রিয়জনকে হারানোর বেদনা আমাদের ভেতর থেকে চুরমার করে দেয়। এমন কঠিন পরিস্থিতিতে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি এবং অজান্তেই বলে ফেলি, আমার সাথেই কেন এমন হচ্ছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শেখায় যে ধৈর্য বা সবর মানে কেবল নীরবে কষ্ট সহ্য করা নয়। ধৈর্য হলো জীবনের প্রতিকূল ঝড়ের মাঝেও আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর হে নবী, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। চিন্তা করে দেখুন, স্বয়ং আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করছেন তাকেই আবার সুসংবাদ দিচ্ছেন। তাই জীবনে কোনো বিপদ আসা মানেই কিন্তু আল্লাহর গজব বা অভিশাপ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। এখন প্রশ্ন হলো, বিপদের কোন সময়ে ধৈর্য ধরলে তার প্রকৃত সওয়াব পাওয়া যায়? সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, প্রকৃত ধৈর্য তো সেটাই যা বিপদের প্রথম ধাক্কায় প্রকাশ পায়। অর্থাৎ বিপদ আসা মাত্রই চিৎকার বা আক্ষেপ না করে প্রথম মুহূর্তে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া এবং মনকে শান্ত রাখা হলো আসল সবর। অন্যান্য সকল ভালো কাজের একটি নির্দিষ্ট প্রতিদান বা সওয়াবের একটি সীমা থাকে, কিন্তু ধৈর্য এমন এক মহা ইবাদত যার কোনো সীমা বা হিসাব নেই। আল্লাহ তাআলা সূরা আজ-জুমায়ের 10 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কেবল ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান দেওয়া হবে অপরিমিতভাবে এবং কোনো হিসাব ছাড়াই। কিয়ামতের বিচার দিবসে যখন এই ধৈর্যশীল মানবীদের সামনে হিসাব ছাড়াই অগণিত সওয়াবের পাহাড় তুলে ধরা হবে, তখন দুনিয়াতে যারা খুব সুখে শান্তিতে ছিল তারা আফসোস করে বলবে, আহ, দুনিয়াতে যদি আমাদের চামড়া কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো আর তার বিনিময়ে আজ এই হিসাববিহীন জান্নাতি মর্যাদা পেতাম, তাহলে কিভাবে আমরা এই কঠিন সময়ে ধৈর্য ধরে রাখতে পারবো? আল্লাহ তাআলা আমাদের সহজ পথ দেখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা আল বাকারা 45 নম্বর আয়াত। যখনই মন ব্যাকুল হবে, মানুষের কাছে নিজের দুঃখের কথা না বলে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা চিন্তা করুন, যিনি বছরের পর বছর মারাত্মক অসুস্থতায় ভুগেও আল্লাহর উপর বিশ্বাস হারাননি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইউসুফকে হারিয়েও বলেছিলেন, আমি আমার দুঃখ ও বেদনার কথা কেবল আল্লাহর কাছেই নিবেদন করেছি। মনে রাখবেন, আমাবস্যার ঘন অন্ধকারের পরেই কিন্তু পূর্ণিমার উজ্জ্বল আলো আসে। আপনার জীবনের এই কঠিন সময় কিন্তু চিরকাল থাকবে না। সূরা আল ইনশিরাহে আল্লাহ তাআলা দুবার আমাদের শাসস্ত করে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই আজ থেকে আপনার প্রতিটি কষ্টকে আল্লাহর রহমত হিসাবে গ্রহণ করুন। মানুষের কাছে হাত না পেতে সব দুঃখ কষ্টের ভার পরম করুণাময় আল্লাহর দরবারে সঁপে দিন। কারণ যার সাথে স্বয়ং আল্লাহ আছেন তাকে পৃথিবীর কোনো বিপদই পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি বিপদে সঠিক উপায়ে সবরে জামিল বা সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।